এই কুরবানি আসছে, এই ব্যাপারে আল্লাহ রসুলের কি শিক্ষা, কি বিধান, সব তো বলা যাবে না, এত কিতাবে অনেক কথা। কিছু কিছু সর্বোচ্চ 7 জন শরীক হওয়া যায়, সর্বোচ্চ 7 জন হওয়া কিন্তু জরুরি না। 3 জন শরীক হন, 5 জন শরীক হন, তো 5 ভাগ করবেন। অনেকে বলতে 7 জন হইতেই হবে, এটা গলত। আর এখন আহলে হাদিসের গতিতে 7 জন শরীক হওয়ার কোনো দলিল নেই। এই বেকুবগুলো আমাদের কাছে আসে না, আপনাদের কার কাছে যায় ফুসফুস করে, কোনো হাদিস নেই। কয়টা হাদিস লাগবে বল গাদা, কয়টা হাদিস লাগবে? আমি বহু হাদিস জমা করে রাখছি, ক্লিয়ার। আল জাজরু আন সাবআ ওয়াল বাকারাতু আন সাবআ, এই মর্মে অসংখ্য হাদিস আমি জমা করে রাখছি, কম্পিউটার করে রাখছি, যে উট 7 জনের পক্ষ হইতে পারে, গরু 7 জনের পক্ষ হইতে পারে। তো সর্বোচ্চ কত শরীক হওয়া যায়? 7 জন। তো 7 জন মুসলমান হইতে হবে, তাদের মাল হালাল হইতে হবে। যদি কারো হারাম থাকে তাহলে দেখতে হবে তার অধিকাংশ মাল হালাল কিনা, তাহলেও চলবে। অধিকাংশ, যদি অধিকাংশ হারাম হয় অথবা হালাল হারাম 50-50 হয়, তাকে নেওয়া যাবে না। তার বলে ভাই তুমি একা করো, আলাদা করো, একটা বকরি কিনে দিয়ে দাও, তুমি কারোর সাথে শরীক হইও না। মাল হালাল হইতে হবে এবং 7 জনের নিয়ত থাকতে হবে আল্লাহকে রাজি করা, গোশত খাওয়া না। গোশত তো খাবেনি, পুরোটাই খাইলে অসুবিধা নেই। 7 জনের নিয়ত কি? আল্লাহকে রাজি করা, গোশত খাওয়া না। কিন্তু গোশত তো খাবেন, সারা বছর খান। আজকাল আহলে হাদিসে আরেক ফতোয়া দিচ্ছে 3 দিনের বেশি খাওয়া জায়েজ নেই। আজকাল আহলে হাদিসে আরেক ফতোয়া জারি করছে যে কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া জায়েজ নেই। কই যাবেন এতে জ্বালায়, জানে না কিছু। এটা একবার নবীজি বলছিলেন এই কথাটা, এই হাদিস আছে কিন্তু। সেইবার দুর্ভিক্ষ ছিল, তাই নবীজি বলছিলেন কেউ 3 দিনের বেশি কুরবানির গোশত রাখবে না। রাখতে পারবে না তো বাধ্য হয়ে কি করতে হবে? দান করতে হবে। তো গরিবরা পাওয়া যাবে, গরিবরা পেয়ে গেল। নবীজির 23 বছরের জিন্দেগির একবারের ঘটনা, দুর্ভিক্ষের কারণে। কিন্তু পরের বছর এটা বলেন নাই, তারা অনেকদিন ধরে খাইছে। ওই 1 বছর টাইমে এখন আপনাদের ঘাড়ে চাপাইতেছে। এই আহলে হাদিসের হাদিস বুঝা নমুনা, কিছু বুঝে হাদিস। তো বলতেছিলাম তাদের কি আল্লাহকে রাজি করার নিয়ত থাকতে হবে, গোশত খাওয়ার না। এটা নিয়তের কাছে, মনের নিয়তের কাছে। নিয়তে একটু পাল্টাই দেওয়া কোনো ব্যাপার না, নিয়তটা যে কোনো মুহূর্তে পাল্টাই দেওয়া কোনো ব্যাপার না। একজন হজে গেছে হজ করতে, এটা তার 1 নম্বর নিয়ত। সেকেন্ড নিয়ত হলো, ওটা দ্বিতীয় পর্যায়ে আছে, কিছু জরুরি মাল যদি পাই যেটা আমাদের দেশে চলে, তো ওগুলো আমি নিয়ে আসবো, কিছু বেচা কেনা করে, তো তার হজের কোনো ক্ষতি হবে না। আমার কথা বুঝতেছেন? আর একজন হজে গেছে জরুরি মাল কিনতে, জরুরি, ওখানে অনেক জরুরি মাল পাওয়া যায়, সুন্দর সুন্দর মাল পাওয়া যায়, তো এগুলো নিয়ে আসবো। আর যেহেতু হজ হবে, তো খামাখা বসে না থেকে হজটাও করে নেব। জরুরি মাল কেনাকে সেটা নিয়তের মধ্যে 1 নম্বরে রাখছে, আর হজটা রাখছে কয় নম্বরে? 2 নম্বরে। এর হজ হবে না। এটা বাহ্যিক কিছু দেখানো যাবে না, এটা মনের একটা ধারণা, মনের একটা খেয়াল। কিন্তু গোশত তো খাবেন, কিন্তু ওই খাওয়ার নিয়ত করবেন না। নিয়ত করবেন কি? আল্লাহ এই টাইমে এটা হুকুম দিচ্ছেন। হাদিস আছে কুরবানির 3 দিন আল্লাহর দরবারে কুরবানি করার থেকে বড় কোনো ইবাদত নেই। কুরবানির 3 দিন আল্লাহর কাছে কুরবানি করার থেকে বড় কোনো ইবাদত নেই। বলছে জিহাদ, না জিহাদও না, মানা করতেছেন, না জিহাদও না, এটা বড় ইবাদত। এটা যত বড় ইবাদত, এই 3 দিনে অন্য কিছু দিয়ে আল্লাহকে খুশি করা যাবে না। যাদের তৌফিক আছে এটাই দিতে হবে। আপনি এই নিয়তে কুরবানি করবেন, গোশত খাওয়ার না। তেমনি ভাবে আপনি একজনের শরীক করলেন, তার কাছ থেকে অনুমতি নেন নাই, তাহলে হবে না। আছে না, 6 জনে মিলে বললো আমাদের এক বন্ধু তো লন্ডনে থাকে, আমরা ওরও একটা ভাগ দিয়ে দিই, ও দেশে আসলে বললে ও টাকা দিয়ে দেবে, আমাদের কথার বাইরে যাবে না, টাকা দিয়ে দেবে। সে কিন্তু হুকুম করে নাই, আপনারাও তার থেকে অনুমতি নেন নাই, শুধু আস্থার ভিত্তিতে তারা কি করলেন? শরীক করলেন। তো সবারটা বাতিল, সবারটা বাতিল। হয় সে অর্ডার করবে, না আপনারা পারমিশন নেবেন। এই হলো 7 শরীকের কিছু মশলা। তারপরে আছেন কোন কোন জানোয়ার কুরবানি করা যায়। গৃহপালিত খাসি, দুম্বা, তারপরে ভেড়া, এগুলো কুরবানি করা যায়, বয়স 1 বছর হইতে হবে। গরু মহিষ কুরবানি করা যায়, এগুলো বয়স 2 বছর হইতে হয়। এগুলো লোকেরা বুঝে, হয় দাঁত দিয়ে ওরা বয়স বের করে ফেলে। আল্লাহ আজীব, ওই জানোয়ারের মধ্যে প্রমাণ রাখছেন এর বয়স কত। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়, দাঁত দিয়ে বয়স বের করে ফেলে।
এই জন্য বয়সের আরবি হলো সিন্নুন। তো সিন্নুনের আসল অর্থ তো বয়স না, সিন্নুনের আসল অর্থ তো দাঁত। তাহলে বয়সের আরবি দাঁত হলো কেন? হ্যাঁ, যেহেতু দাঁত দিয়ে কি করে বয়স ঠিক করে। তাহলে গরু মহিষ কত বয়স হতে হবে? 2 বছর। আর উটের বয়স হতে হবে 5 বছর। কয় বছর? 5 বছর উটের বয়স। এর বাইরে আমি 5টা কইলাম, এর বাইরে কোনো জানোয়ার দ্বারা কুরবানি হরিণ দিয়ে করলে হবে না। বন গরু আছে না, বন গরু, হ্যাঁ, গয়াল বলে, গয়াল আমাদের মোহাম্মদপুর সাদেক এগ্রো সপ্তাহে একদিন বেঁচে, বন গরুর গোষ্ঠ গয়াল, একদম এই গরুর মতোই, সিংটা একটু লম্বা, এটা দিয়ে করলেন কুরবানি হবে না। এই গেল জানোয়ারের কথা। জানোয়ারের মধ্যে শর্ত হলো এটা সুস্থ সবল হইতে হবে, জানোয়ারটা সুস্থ সবল হইতে হবে। যদি ল্যাংড়া হয়, দুর্বল, হাঁটতেই পারতেছে না, কানা, অন্ধ হয়, 3 ভাগের 2 ভাগ বা তার বেশি কান কাটা, 3 ভাগের 2 ভাগের বেশি কান কাটা, লেজ কাটা, লেজ, এটা দিয়েও হবে না। হাড্ডির মধ্যে মগজ থাকে, হাড্ডির মধ্যে এই মগজ শুকায় গেছে, ভিটামিন ডির অভাবে মানুষের এই মগজ শুকায় যায়, হাড্ডির মধ্যে মগজ আছে, এটা নেহারি খাওয়ার সময় মজা করে খান, সুশি সুশি। ওটা না থাকলে, এটা যদি না থাকে তো পট করে আপনার হাড্ডি ভেঙে দেবে, হাড্ডিতে আর জোর পাবেন না। এই মগজ শুকায় গেছে, এই জানোয়ার দিয়ে কুরবানি হবে না। তারপরে কুরবানি করার সময় শর্ত হলো ছুরি খুব ধারালো লাগবে, যাতে জানোয়ারকে কষ্ট দেওয়া না হয়। জবাই করা তো জায়েজ, কিন্তু কষ্ট দিয়ে জবাই করবেন, অনর্থক কষ্ট দিবেন, এটা আল্লাহ অনুমতি দেয় নাই। ছুরি কি হইতে হবে? খুব ধারালো হইতে হবে, পুষাই পুষাই করতে পারবেন। আর একটা শর্ত হলো একটা জানোয়ার জবাই করছেন, তার সামনে আর একটা করা যাবে না, তাহলে এই জীবিতটা ভীত হয়ে যাবে যে আমার তো এই অবস্থা হবে, ওর আকল নেই বলে কিছু বোঝে না, তাহলে গাড়ি তলে পড়ে না কেন, গাড়ি দিলে ফেলে দেয় কেন? বুঝালো কিছু আকল আছে, নামাজ পড়ার মতো না, কিছু আকল আছে। এই জন্য ওই একটা জানোয়ারের সামনে করা যাবে না। একান্ত করতে হলে একটা চাটাই ধরেন, যাতে জবাই করাটা ওর সামনে না পড়ে, এবং জবাই করানো হলে ওর সামনে যাবে, ছুরি দেখাইতে দেখাইতে যাবে না, বাহাদুরির মতো ছুরি ঘুরাইতে ঘুরাইতে আমি আসতেছি, জায়েজ নাই। এই ছুরি ঘুরাইতে দেখলে, ছুরি দেখলেই ওই জানোয়ারের কি হয়ে যাবে, আতঙ্ক হয়ে যাবে। ছুরি লুকায় নিয়ে যেতে হবে, লুকায়, এগুলো মশলা আমরা জানি না। নিয়ে জানোয়ারটা শোয়াইবেন দক্ষিণ দিক মাথা দিয়ে, শোয়ায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই শুরু করবেন। করে খাদ্য নালী, হ্যাঁ, প্রথম আসে হলো শ্বাস নালী, তারপরে আসে হলো খাদ্য নালী, আর 2 পাশে 2টা আসে রক্ত নালী। মোট 4টা রগ কাটতে হবে। কয়টা? 4টা রগ কাটতে হবে। আমাদের দেশে যারা ভুল করে, সেটা করে কি, ওই যে হুজুর যায়, তার একটা হুজুর আপনি শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একটা পোজ দিয়ে দেন, যে আপনি সরেন, কষাই দায়িত্ব নিয়ে কেটে ফেলি। আরে কষাই তো বিসমিল্লাহ পড়ে নাই, হাজার বিসমিল্লাহ পড়ছে, সে অল্প একটু কাটছে, এই কোরবানিটা হবে না। যে অল্প একটু কাটলো সে বিসমিল্লাহ পড়ছে, আর যে পুরোটা কাটলো সে বিসমিল্লাহ পড়াই নাই, এবং সে জানে না কোন 4টা রগ কাটতে হবে। 4টা রগ কাটাতে জরুরি। এই 2 পাশে 2টা দেখবেন, আমাদের আছে, এই 2 পাশে 2টা, একে অদাজাইন বলে আরবিতে। প্রথম মাঝখান দিয়ে কেটে এদিকেও কাটতে হয়, ওদিকেও কাটতে হয়। প্রবাহিত রক্ত হারাম, প্রবাহিত রক্ত হারাম। অথচ যত উন্নত মানের, হ্যাঁ, আছে, খাদ্য কোম্পানি আছে, তারা কিন্তু প্রবাহিত রক্ত সহ খাওয়ায়, বুঝছেন না? ধরেন আপনাকে মুরগি খাওয়াই দিছে, KFC অমুক সমুক, কি করে, ওই ফার্মে একটা গ্যাস স্প্রে করে, সব মুরগি মরে যায়, পরে ছিলে কাবাব বানায় খাওয়াই দিচ্ছে। তো ওর মধ্যে তো প্রবাহিত রক্ত রয়ে গেছে। প্রবাহিত রক্ত খুব বিষাক্ত, খুব বিষাক্ত, এতে নানান রকম রোগ হয়। এই জন্য আল্লাহ এটাকে হারাম করে দিছে, ওটা বের করতে হবে। কিন্তু জবাই করার পরে গোশতের সাথে কিছু রক্ত লেগে থাকে না, জবাই শেষ হয়ে গেছে, এমনকি গোশত বানানো হয়ে গেছে, তখনও গোশতের সাথে কিছু কিছু রক্ত থাকে, ওটা কিন্তু হারাম না। ওটা জামাই লাগলে জামা নাপাক হবে না, ওটা প্রবাহিত না। প্রবাহিতটা তো খুব জোরে স্রোতের মতো বের হয়। এখন যেটা গোশতের সাথে লেগে আছে ওটা প্রবাহিত রক্ত না, এটা নাপাক না। এই জন্য কেউ যদি গোশত না ধুয়ে পাক করে খায়,
তো কোনো সমস্যা নেই, নাপাক খাইল। কসাইরা ছুরির আগা ঢুকাই দেয়, ছুরির আগা ঢুকাই দেয়, আগা ঢুকাই দেওয়া যায় না, যায়। অনেকে জানোয়ার পুরা ঠান্ডা হয় নাই, জবাই করা হয়েছে, ঠান্ডা হয় না, চামড়া ছিলতে আরম্ভ করে, যায়। জানোয়ারকে অনর্থ কষ্ট দেওয়া আল্লাহ পছন্দ করেন, পুরা ঠান্ডা হইতে দেন, তারপরে চামড়া ছিলেন। কিন্তু কসাইরা অনেক জায়গায় অদা দেয়, তো তার অনেক জায়গায় দিতে হবে, একটা ছিললেই তো 10,000 টাকা 8,000 টাকা, এই যে ওরা জবাই করে সাথে সাথে ছিলতে আরম্ভ করছে, এটা জায়েজ নেই, না জায়েজ কাজ এটা। দরকার হলে পয়সা কিছু বাড়াই দেন, কিন্তু একটু দেরি করতে পারে, দেরি করুন, ঠান্ডা হোক। অনেকে কুরবানির চামড়া এখনো গরুর গায়ে বেচা কেনা শেষ, এটা শরীয়তে না জায়েজ, হারাম। আগে চামড়া আলাদা করা হবে, তারপরে বেচা হবে, না পরে ঝগড়া হবে, খোলার পর দেখা যাবে যে এক জায়গায় কাটে গেছে, আপনি তো আগের দামে নিবেন না, আগের দামে নিবেন না। এই জন্য পশুর গায়ে চামড়া এখনো বিদ্যমান। এই অবস্থায় অনেকেই বেচা কেনা করে ফেলে, ভালো দাম পাইছে, কিন্তু এটা কি নেই, জায়েজ নেই। এবং যারা কুরবানি করলো তাদেরকে ওই কুরবানির জানোয়ার থেকে বিনিময় দেওয়া, এটাও না জায়েজ। কুরবানির জানোয়ার থেকে কি দেওয়া, তোরা গোশত বানাচ্ছিস, আচ্ছা তোরা 3 কেজি গুলো এরা, জায়েজ। তাহলে ওই পরিমাণ গোশতের টাকা সৎকার করতে হবে, ওদের বিনিময় পকেট থেকে দেন, ওই জানোয়ার থেকে দিবেন না, পকেট থেকে দেন। হ্যাঁ, সব মুসলমানদেরকে দিচ্ছেন আপনি, ওরাও মুসলমান, তাই ওদের কিছু দিলেন, বিনিময় পকেটে দিয়ে দিচ্ছেন, বিনিময় পকেটে দিয়ে দিচ্ছেন, মুসলমান হিসেবে তারা কিছু গোশত দিলেন, এটা কি না, এটা না জায়েজ না, এটা না জায়েজ না। অথচ আমাদের ছোটবেলায় এটাই প্রসিদ্ধ ছিল, মোল্লারে কল্লা দিতে হবে, মোল্লারে। এখন জানা গেল এই কাজ যদি কেউ করে তো তার কুরবানি বাতিল, কুরবানি মোল্লার সাথে কল্লা মিলাইছে, এইখান থেকে বিনিময় দেওয়া যাবে না। এই গেল কুরবানি করার মাসাইল। এরপর থাকতেছে গোশত বন্টন, 3 ভাগ করতে হবে, 1 ভাগ আপনি খান, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেন, 1 ভাগ গরিবদেরকে দেন, এটা উত্তম। যদি আপনি পুরোটা রেখে দিয়ে নিজে খান তো শরীয়তে নিষেধ না, ওটা উত্তম। কিন্তু আমাদের সমাজে একটা গলত তরিকা চালু হয়ে গেছে, গলত তরিকা, 1 ভাগ সমাজ নিয়ে দেয়, কোথাও 1 ভাগ, কোথাও অর্ধেক নিয়ে দেয়, নিয়ে ওটা আবার পুরা গ্রামবাসীকে ভাগ করে দেয়। আপনি একবার দান করলেন, আবার ফেরত নিলেন, কেমন হাদিস আছে, দান করার পরে ফেরত যে নিল তার উদাহরণ ওই কুকুরের মতো, যে কুকুর বমি করে আবার খেয়ে ফেলল, দিয়ে দিলেন, আবার নিচ্ছেন। তাছাড়া ওই আবার নিচ্ছেন, ওর মধ্যে অনেকের মান্যত আছে, কারণ কুরবানির সাথে তো মান্যতের অংশ দেওয়া যায়, ওসিয়াতের অংশ দেওয়া যায়। কেউ বিয়ে করছে, সে কি বলে অলিমার অংশ দিতে পারে, কারো বাচ্চা কাচ্চা হয়েছে, আকিকা করে নাই, কুরবানির মধ্যে আকিকার অংশ নিতে পারে। এগুলো তো প্যাঁচ লাগবে না, প্যাঁচ লাগবে না, ওর মধ্যে মান্যত থাকতে পারে। এই মান্যত ধনীর জন্য খাওয়া কি হারাম, কিন্তু এই প্রথা যেখানে যারা চালু আছে এটা উঠাই দিতে হবে, হারাম। ধনীরা মান্যত খাইতেছে, কোথাও এইভাবে চালু আছে, তারা 3 ভাগের 1 ভাগ নিয়ে দেয়, সমাজ দলনা নিয়ে দেয়, নিয়ে শুধু গরিবদেরকে দেয়, যারা কুরবানি দিতে পারে নাই ওদেরকে দেয়। কুরবানি দাতা যারা, তাদের কাউকে দেয় না। এটা কিন্তু আরেক সুরত। আগে তো সবাই দিচ্ছিল, পুরা গ্রামবাসীকে, আর এটা কাকাদেরকে দিচ্ছে, শুধু গরিবদেরকে। তো এটা 2 সুরত। যদি এই 1 ভাগ দেওয়াকে বাধ্যতামূলক করেন তাহলে এটাও না জায়েজ, না জায়েজ। আর যদি কোন বাধ্যতামূলক না, আপনার মনে চাইলে দেন, গরিবরাও নিয়মতান্ত্রিক কিছু পেয়ে গেল, হিসাব করে সবাইকে মাথা পিছু হিসাবে দিয়ে দিব, বাধ্যতামূলক না। তাহলে এইটা কি আছে, এটা আমার কথা কি আপনারা বুঝতেছেন? কোনটা না জায়েজ, কোনটা জায়েজ, আল্লাহ হুকুম বয়ান করতেছে, আল্লাহ হুকুম বয়ান করতেছে। এই জানার জন্য এই মাসের নাম হলো অবসর প্রাপ্ত মাস। এটা কেন? এই কথাগুলো জানার জন্য। কয়েকটা শুরু করলাম, একটা শুধু জায়েজ করলাম, আরগুলো না জায়েজ। যদি শর্ত করে 1 ভাগ দিতেই হবে, আমরা গরিবদেরকে দিব, শর্ত করে, তাহলে জায়েজ থাকবে না। কেন? কুরবানির গোশতের ব্যাপারে আল্লাহ দাতাকে অধিকার দিছে, ইচ্ছা দিছে, তুমি যেভাবে ভালো মনে করে দাও। আপনি যখন বাধ্যতামূলক করবেন, তার ইচ্ছাটা বাকি থাকবে না, আপনি জবরদস্তি করলেন। আল্লাহ তারা স্বাধীন করছে, আর আপনি করতেছেন, তা আপনি কে? আপনি আল্লাহ থেকে বেশি ক্ষমতা প্রয়োগ করলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আপনারা এই কথাগুলো শুনবেন যে শুধু শোনার নিয়েতে না,
অন্য ভাইকে বলতে হবে। আমার ওয়েবসাইটের ঠিকানা সব বন্ধু বান্ধবকে দিয়ে দিবেন, তারা যাতে ওয়েবসাইট থেকে মশলাগুলো শিখতে পারে। এই গেল গোশতের মশলা। গোশত আপনি সারা বছর খেতে পারেন, ওই 3 দিনটা গলত সই না। সর্বশেষ আসেন চামড়ার মশলা। চামড়ার মশলা হলে এই যে কুরবানির দাতা চামড়া পাকা করে নিজে ব্যবহার করতে পারে, পাকা করে নিজে, কিন্তু যদি বিক্রি করে তাহলে আর ব্যবহার করতে পারবে না, ওটা গরিবদেরকে দিয়ে দিতে হবে, নিজে ব্যবহার করতে পারবে দিতে। তো প্রায় লোক তার বুদ্ধিমান না, বুদ্ধিমান তো হাতে গোনা কয়েকজন। প্রায় লোক বলে হুজুর আমরা এটা বেছে আপনার মাদ্রাসায় কিছু পয়সা দিই, আপনার মাদ্রাসায় কিছু, তো এতে তো সে সব কম পায়, একা যখন বেছে তো দাম কম পায়। ওটা না করে যদি পুরো চামড়াটা মাদ্রাসায় দিয়ে দিত, আর মাদ্রাসা আল্লাহ নিলামে ব্যস্ত, তাহলে ও যে দাম পাইছে তার থেকে বেশি দাম পাইতো। ও পাইছে 300, কথা মাদ্রাসা পাইতো 500, তো 200 সব বেশি পাইতো। দুনিয়ার ব্যাপারে লাভ লোকসান খুব বোঝে। ওই দোকানে 8 আনা কম তো ওই দোকানে যাবে, অথচ ওই দোকানে যাইতে কয়েক মিনিট হাঁটতে হবে, কিন্তু এই মালটা 8 আনা কম, ওইখানে সবাই ওখানে যাবে। 8 আনার জন্য আপনি 10 মিনিট হাঁটেন, আর এখানে 200 টাকার জন্য আপনি এটা পারলেন না মাদ্রাসায় দিতে। এখন প্রশ্ন তুলল হুজুর মাদ্রাসায় দিয়ে দিলাম, লীলা বোর্ডিং এ দিয়ে দিলাম, আমাদের কিছু গরিব টরিব আছে, এদের কি হবে? এদের কি হবে? আপনার পকেট কোথায় গেছে? আপনার জামার কোনো পকেট নেই, ওখানে কোনো মানি ব্যাগ নেই, হাত দিয়ে দেখেন তো, ওইখান থেকে দেন, ওইখান থেকে তাদের কিছু কিছু দিয়ে দেন, অথবা টাকা দেওয়া জরুরি না, গোশত দেন, গোশত দেন, এটা করেন। এই হলো কিসের মশলা? চামড়ার মশলা। তো মোটামুটি জরুরি মশলা তো আরো কত আছে, আমি জরুরি কিছু মশলা আল্লাহর মেহরবানি আপনাদের সামনে পেশ করলাম। তো এটা আপনারা নিজেরাও আমল করতে চেষ্টা করবেন, অন্যদেরকে বলবেন যে হুজুরে এই বলছে। দাওয়াত একটা বড় দায়িত্ব, কি শুধু নামাজ করলে হবে না, দাওয়াত আপনার দায়িত্ব। যে মশলা জানবেন 10 ভাইকে বলবেন, 10 ভাইকে বলবেন। তো কুরবানির মশলা হয়ে গেল, এখন রইল নামাজের মশলা। এটা ইনশাআল্লাহ ঈদ কবে? কালকে, আলহামদুলিল্লাহ সবার জানা আছে। তো আমার কাছে কাগজ দেওয়া হয়েছে, ঈদুল আজহার জামাত সকাল 7টায় হবে ইনশাআল্লাহ। কয়টা হবে? অনেকে লেখে ইনশাল্লাহ, এটা গলত। মূর্খ লোকেরা লেখে ইনশাল্লাহ, না, ইনশাআল্লাহ। শাহ একদিকে, আল্লাহ আর একদিকে, ইনশাআল্লাহ। এই একটা লেখা দেখে আপনি বুঝবেন এই লোকটা কি আলেম না জাহেল। ইনশাআল্লাহ লেখা দেখে আপনি ধরতে পারবেন এই লোকটা কি। তাহলে এখানে জামাত কয়টা হবে? 7টায় হবে। ওই সময় ইনশাআল্লাহ নামাজের মাসআলা বলে দেওয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।